সময় ঘুম থেকে উঠেছে, আমি বলছি মুগ্ধ, বলছে মুগ্ধ বলে যে দেখো কলকেট দিচ্ছি, বলছে আমি কলকেট নেবো না। আসল কথাটা কি জানো, ওর ব্রাশ ছিল, ওর দুদিন ছাড়া একটা করে ব্রাশ, মানে দাঁত মাজার ভয়তে, ওই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, কই আসামি আসামি কই, দাঁত মাজার ভয়তে ব্রাশটাকে ফেলে দেয়, ঠিক আছে, নষ্ট করে দেয়। তো এবার নষ্ট করেছে, আমি বলেছি আমি ব্রাশ কিনে দেবো না। তো দেখো মাজন দিচ্ছি, মাজন নিচ্ছে না। তো আমি তারপরেও বলেছি ঠিক আছে কিনে দেবো, অনেকবার বলছে মা আমাকে ব্রাশ কিনে দেবো, নাহলে আমি দাঁত মাজবো না। তো আমি রাজি হলাম যে ঠিক আছে কিনে দেবো, কিন্তু আমি দোকানে গিয়েছি, গিয়ে দেখছি ছোট ব্রাশ নেই। আর বলো বড় ব্রাশ নিলে ওর মুখটা এত বড় হয়ে যাবে না, সেই জন্য আমি নিচ্ছি না। ও এখন দাঁত মাজবে না, বলছে আমি দাঁত মাজবে না, বিনা দাঁত মাজাই মুখ খাবো। ধরো মাজন ধরো, ধরো 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 ধরো। আচ্ছা আমি কিনে এনে দেবো, বললাম তো স্কুলে যাওয়ার সময় আমি এনে দেবো, স্কুলে যাওয়ার সময় এনে দেবো। তাহলে তোর মুখ দিতে হবে না, আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ, বিনা খাওয়াতে স্কুলে পাঠিয়ে দেবো গাইস। আজকে দুটো সময় না, আমি টিফিনে কিচ্ছু দেবো না। মিঠু কোথায় ঢুকছে? সো গাইস দেখো, মিঠু দেখো ওর মধ্যে ভাড়ার মধ্যে ঢুকছে। আমি তো কিছুদিন আগে মানে প্রথমেই ভাড়াটা বেঁধে দিয়েছিলাম, তাই ভেবেছিলাম মনে হচ্ছে ঢোকে না এরা, কিন্তু না ঢুকছে। আর আরেকটা কথা, খুশির খবর, মানে মিঠু হচ্ছে, মিঠুর জন্য আরেকটা পাখি নিয়ে আসবো। আর তারপরে দেখো এদিকে দেখছো মিঠু কিন্তু দেখো কতটা খুশি। আর মিঠছে পায়রা, পায়রাগুলো একটা পায়রা ডিম দিয়েছে। কোথায় দিয়েছে ডিমটা? এই যে এর মধ্যে আছে ডিম, ডিম দিয়েছে গাইস। তো চলো বাচ্চা করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দুজন বসে আছে, ভাবছে বের হবো কি বের হবো না, বের হবো কি বের হবো না। কারণটা কি বলতো, প্রচন্ড ঠান্ডা, সেই জন্যে খালি গায়ে আছে না, ওই জন্যে। আর দুষ্ট সোনা ঠান্ডা নেই গাইস, দেখছো সোনা আমার ঠান্ডা নেই, তাই তো, ওই জন্য সোনা মুখ ধুতে গেল। তারপরে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। দেখো গাইস আমার চা হচ্ছে। আর কালকে রাত্রেবেলা সোনামার জন্য 2 পিস রুটি করেছিলাম, 1 পিস খেয়েছিল আর 1 পিস রেখেছিল, সেই রুটিটা আবার গরম করে দিলাম। তারপরে সকালবেলা যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেটা কিছুটা এলোমেলো হয়েছিল, সেগুলো আবার গুছিয়ে দিলাম। তো সকালবেলা শীতের সময় উঠতে উঠতে তো বেলা হয়ে যায়, তার মধ্যে থেকে আমি ভাবলাম সোনামার টিফিনটা রেডি করে দিই। তো টিফিন রেডি করতে করতে টিফিন বক্সের মধ্যে দেখি মানে কেক, 3 দিন আগের কেক জড়ো করে রেখেছিল। তো তারপরে দেখো আমি ওকে রেডি করে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, আর ও কতটা খুশি, একা একা স্কুলে চলে যাচ্ছে। দুষ্ট সোনা আর কান্না